1907 সালে ঋষিকেশ শ্রীমানি বাঙালির প্রথম শরবতের দোকান কপিলাশ্রম তৈরি করেন উত্তর কলকাতার 204/2 বিধান সরণির উপর শ্রীমানি মার্কেটের পাশে। বাঙালির প্রথম শরবতের দোকান আজও তার ঐতিহ্য বজায় রেখে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের হাত ধরে। তবে সময় বদলালেও বদলায়নি তার স্বাদ আর গন্ধ। অত্যন্ত কম দামে 20 টাকা থেকে শুরু করে 35 টাকার মধ্যে আজও পাওয়া যায় দই মালাই দিয়ে তৈরি কেশর মালাই, রোজ, গ্রিন ম্যাঙ্গো, পাইনাপেল, লিচুর শরবত। বাইরে এই মুহূর্তে 40 ডিগ্রি প্রায় ছুঁই। কলকাতাতে কালকে থেকে গরমের দাবদাহ প্রচণ্ড, সুতরাং রাস্তায় বেরোলে একবার না একবার শরবত খেতেই হয়। আর সেই শরবত যদি হয় উত্তর কলকাতার কপিলাশ্রমে, তাহলে তো কথাই নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 1907 সালের তৈরি ঋষিকেশ শ্রীমানি তৈরি করেছিলেন কপিলাশ্রম, যেটা উত্তর কলকাতার একদম বিধান সরণির ট্রাম লাইনের উপরেই তৈরি। এই আদি কপিলাশ্রম এই মুহূর্তে প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো এই বর্তমান প্রজন্মের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলে নেব, দেখব যে উনি কি বলছেন মানুষের চাহিদা এবং এই গরমকালে শরবতের যে চাহিদা সেই বিষয়। আমার নাম প্রণবেন্দু শ্রীমানি, আর আমাদের এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন ঋষিকেশ শ্রীমানি, আমার বড়দাদু হন। তা আমাদের এই আদি কপিলাশ্রম শরবতের দোকানটা হচ্ছে খুবই পুরনো দোকান, এবং লোকে বিভিন্ন ধরনের লোক আসেন এখানে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে চলচ্চিত্র ব্যক্তিত্ব, অনেক প্রথিতযশা লোক এখানে খেয়ে গেছেন। তা আমাদের খুবই ভালো লাগে তাদের এই পরিষেবাটা দিতে। তারা যখন আসেন, খান এবং তাদের পরিতৃপ্ত হন, আমাদের মনে হয় আমাদের কষ্টটা সার্থক। ছোটোবেলা সব মনে নেই আমাদের একসময় তো বঙ্গ সংস্কৃতির মেলায় সেখানে স্টল লাগানো হতো, বাবার মুখে শুনেছি, এবং সেখানে বিভিন্ন ধরনের আর্টিস্টরা আসতেন। তা আমি একটা ছোটোবেলায় লেখা দেখেছিলাম যে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, উনি একটা লেখা লিখে দিয়ে গেছিলেন। তাছাড়া আর এখন এই মুহূর্তে আমার মনে নেই। তবে কিছুদিন আগে তো শ্রীকুমার চট্টোপাধ্যায় এসে খেয়ে গেলেন শরবত, আমার হাতে ওনাকে দিলাম। অনিন্দ চট্টোপাধ্যায় আসতো, উনি এসে খেয়ে গেছে আমাদের যখন পুরনো দোকান ছিল। সেই তো আমাদের এখানে খুবই ভালো লাগে। লোকে খেয়ে যখন তৃপ্ত হয় তখন মনে হয় আমার এই পরিষেবা দেওয়াটা সার্থক হলো। এটা ধরুন খুব ছোট বয়স থেকেই আমি এই ব্যবসার মধ্যে আছি। তা আমার যখন 5 বছর বয়স, যখন জ্ঞান হয় তখন আমি আসতাম। তখন 50 পয়সা গ্রিন ম্যাঙ্গো ছিল, আর ঠিক সমসাময়িক সেই সময় পাওয়া যেত আবার খাই বলে একটা শরবত 1 টাকা 25 পয়সা। তা আমার সেহেতু সেই ছোটোবেলা থেকে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর আমাদের বড়দাদু 1907 সালে এই দোকানটাকে প্রতিষ্ঠা করে যান, এবং ওনার যে একটা ধারা ছিল লোককে পরিষেবা দেওয়া, আমি সেটাকে মনের মধ্যে সেই জিনিসটাকে রেখে আমি সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করি, এবং ন্যূনতম দামে চেষ্টা করি লোককে কীভাবে তৃপ্ত করা যায়। তা এখানে দেখবেন 20 টাকা থেকে 35 টাকা অবধি শরবত আছে, এবং প্রত্যেক কটা দইয়ের শরবত, এবং দই এবং মালাই দিয়ে তৈরি করা শরবত পাবেন। এবং 20 টাকার শরবতটাতেও দই দিয়ে তৈরি করেছি, কেননা অনেক ধরুন এমন নিম্নবিত্ত লোক আছেন যাদের মধ্যে একটু খাবার ইচ্ছা থাকে, কিন্তু তারা হয়তো দামি শরবত খেতে পান না। তাকে আমরা খুব যত্ন সহকারে 20 টাকার শরবতগুলো সবাইকে করে দিই হবে। তা খেয়ে তারা পরিতৃপ্ত হন, আমার খুব সেটা ভালো লাগে। কারণ মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এটা পরিষেবাটা কীভাবে দিতে পারি, লোককে কীভাবে পরিতৃপ্ত করতে পারি। আর এটা আমরা কিন্তু কোনো রকম প্রফিট আমরা করি না, শুধু যেটুকু মেহনত করি মেহনতের পয়সাটা পাই। এখানে আপনি পাবেন দইয়ের শরবত, দইয়ের সঙ্গে মালাই দিয়ে তৈরি করা শরবত, 2 ধরনের শরবত পাবেন, এবং 2টো শরবত এবং বিভিন্ন ভ্যারাইটিস বা বিভিন্ন ফ্লেভারের পাবেন। বিভিন্ন ফ্লেভারের যেমন অরেঞ্জ আছে, পাইনাপেল আছে, রাইম ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো, লিচু, ব্যানানা, মিক্স ফ্রুট, এবং মালাই দিয়ে যেগুলো কেশর মালাই, রোজ মালাই, স্ট্রবেরি, চকলেট, প্লেন লস্যি আছে। তাছাড়া আমি ভবিষ্যতে হয়তো কয়েকদিনের মধ্যে আরও একটু ভালো, আরও বিভিন্ন ধরনের আরও বেটার কোয়ালিটির শরবত আনছি। এবং লোকে এসে তো বলে, দাদা আমাদের 1 গ্লাসে আমাদের মনটা ভরলো না, আপনারা গ্লাসটা বাড়ান। তা আমরা চেষ্টা করছি আরও বড় গ্লাস করে কী করে আর একটু ভালো শরবত তৈরি করা যায়। এরা অসাধারণ খেতে, এই চত্বরে নেই। আগে 10-15 হাঁড়ি ওনাদের দই হতো, একটা হাঁড়িতে 15 কিলো কি 20 কিলো করে দই থাকে। এই শরবত এখানে লাইন দিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে আমাদের খেতে হতো, এত লোকের ভিড় হতো। এখন এই বাড়িটা হয়নি, ওনাদের স্টলটা ছিল এখানে থেকে। যখন জন্মোৎসবে ঘুরতাম এখান থেকে শরবত খেয়ে বাড়ি ফিরতাম। আর এনেকে যে রবীন্দ্রমেলার যে আয়োজনটা হতো, ওখানে ওনারা বিরাট স্টল লাগাতেন। সেই হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, ওনারা ওই শরবতটা খেতেন। এটাই আজকে বলে দিলাম, এটা অনেকে জানেন।
ওনার বাপ ঠাকুরদা থেকে এই 10 হাঁড়ি বিরাট বিরাট হাঁড়িতে দই বিক্রি হয়, শরবতটা তৈরি হয়। আর চকলেটটা পুরো ইম্পোর্ট করেন ওনার চকলেটটা এখনও ইম্পোর্ট করেন, ওই জন্য ওদের চকলেট কোয়ালিটি খুব ভালো। ধন্যবাদ।